হাই, আমি সপ্তমী, তোমরা দেখছো C3 ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা একটু অন্যরকম করব। আমার মুখে যত মালভূমি পর্বতভূমি আছে সেগুলোকে আজকে একদম ঠিক করে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। প্রথমেই ইউজ করবো আমি পন্সের একটা ক্রিম, যে ক্রিমটা আমি সচরাচর সবসময় ইউজ করি। ও মা গো, মুখের ওপর লেগে গেছে। আজকের ভিডিওতে ভয়েস ওভারটা আমি একটু অন্যরকম ভাবে দেবো, যাতে তোমরা বোরও না হয়, ভিডিওটা দেখতে ভালো লাগে। এবং এটা দেওয়ার জন্য আমি ছাদের উপরে উঠে এসেছি, প্রকৃতির সাথে বসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এখন আমি ইউজ করবো সানস্ক্রিন। তার কারণ হচ্ছে আমার সামনে একটা বিরাট বড় লাইট জ্বলতে থাকে, আর তার সামনে বসার জন্য একটা প্রোটেকশনের দরকারই হয়, তাই জন্য সানস্ক্রিন মাস্ট। রান্না করার সময়ও কিন্তু তোমরা মাখতে পারো। ও মা গো, চোখের সামনে ঘষে ঘষে ছালমাল তুলে একদম ঘুমকে উপেক্ষা করে আমি মাখা শুরু করে দিয়েছি এবং শেষও করে ফেললাম। 3 নম্বরে আছে প্রাইমার। প্রাইমার ভীষণই ইম্পর্টেন্ট তোমার মেকআপের জন্য, তার কারণ মুখের উপরে যদি আমার মতন গাড্ডা গুড্ডা থেকে থাকে তাহলে সেগুলোকে একদম স্মুথ আউট করে দেয়, যাতে তার উপরে তোমার ওই ফাউন্ডেশনের লেপালেপিটা করার আগে একদম মুখটা ক্লিন মনে হয়। 4 নম্বরে আছে আমার ফেভারিট ফাউন্ডেশন, সেটা হচ্ছে ইউরোপ গার্ল প্যারিসের ফাউন্ডেশন। হেভি পছন্দ আমার। সেটার কয়েকটা পাম্প আমি হাতের উপরে নিয়ে পুরো মুখে একদম লেপে দেবো, যেরকম ভাবে গোবর লেপে না মাটির বাড়িতে, ঠিক সেইভাবে লেপবো মুখে, যাতে আমার এই গাড্ডা গুড্ডা গর্ত পর্বত মালভূমির সমস্ত কিছু ঠিক হয়ে যায়। দেখতে ভূতের মতন লাগছে, কিন্তু চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কারণ আমি একটা এরকম এই যে স্পঞ্জ গুলো হয় না, এটা দিয়ে একদম মেরে মেরে থুবড়ে থুবড়ে একদম মুখটাকে ঠিক করে নেবো। এরপরে আছে কনসিলারের জন্য এরকম একটা কাঠির মাথায় একটা ক্রিম থাকে, যেটা দিয়ে চোখের নিচের কালো, যেখানে যেখানে কালো যা যা আছে সেগুলোকে কভার আপ করা যায়। তো সেটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে সেটা ব্লেন্ড করে নেবো। এরপরে আছে এই কালো চকলেট কালারের জিনিসটা, এটাকে বলা হয় কন্ট্যুর। কারণ মুখটা এরকম থেদা বোতা একদম গোলের মতন দেখতে লাগলে মুখটাই মোট ভালো লাগে না, তাই জন্য এটা দেয় হচ্ছে কি মুখটাকে শার্প করার জন্য। আমি একটু নেচেও নিচ্ছি, আর এখন বলতে বলতে খুব হাঁপিয়েও যাচ্ছি, অন্যরকম ভাবে বলার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। এবার আছে এই একদম ময়দার মতন একটা জিনিস, এটাকে বলা হয় লুজ পাউডার। যত ক্রিম প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটাকে সেট করার জন্য আমি এই লুজ পাউডারটা ইউজ করছি। এটা ইনসাইটের ভীষণই পছন্দের। এটা একটা ইউলিশ টোন আছে, ঠিক আছে। পাখি ডাকছে, আর আমি এখানে তো মেকআপ করছি, এটা তো অনেক আগে করে ফেলেছি। এবার ঝেড়ে নেবো যত ময়দা এক্সেস আমার মুখে থাকবে সেগুলো। এবার আছে এই চকলেট কালারের দেখতে একটা আইব্রো কিট। এটা দিয়ে আমি আমার এই ফাঁকা যেখানে যেখানে চুল নেই, এরকম একটা বিচ্ছিরি টাইপের আইব্রো, সেটাকে একটা শেপ দেবো। যদিও শেপটা আমি খুব একটা ভালো দিতে পারি না, তবু আমি চেষ্টা করি যাতে আমি ঠিকঠাক করতে পারি। তারপরে এই যে একটা ব্রাশ আছে, চুলের ব্রাশ, দাঁতের ব্রাশ হয়, এটা হচ্ছে ভুরুর ব্রাশ দিয়ে কম করে নেবো। এতগুলো আইশ্যাডো প্যালেট হয়ে গেছে যে আমি এখন বুঝতে পারছি না যে আমি কোনটা দিয়ে কি করব। তা যাই হোক, আমি এই সুইস বিউটির প্যালেটটা ইউজ করছি নাম্বার 02। তো সেটা দিয়ে আমি একটা ক্রিজে সুন্দর একটা শেড অ্যাপ্লাই করলাম। একটা ব্রাশেই কাম একদম সেটে দেওয়া যায়, কারণ সত্যি কথা বলতে প্রত্যেক দিনের মেকআপে হাজার হাজার ব্রাশ ইউজ করাটা ইম্পসিবল। তো আমি সেটার পরে একটা ব্রাউনিশ শেড দিয়ে একটু ইন্টেন্স করবো আমার চোখটাকে একটু গর্ত মানে একটু একটু বোঝাবো যেটা আমার চোখ, কারণ এমনি তো বোঝা যায় না। তো সেটার পরে আমি একটা শিমরি শেড নিয়ে বাকি আইলিড ইউজ করব। আর এটাও হচ্ছে একটা সুইস বিউটির প্যালেট। ও মা গো, দাঁত দিয়ে খুলতে হচ্ছে কারণ হাতে আমার জোর নেই। আর এখান থেকে একটা রেডিশ শেড নিয়ে, যেটা খুবই 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 একটা ভালো শেড, সেটা নিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে দেবো। হাতে নোক লাগিয়েছি তো বুঝতেই পারছো, খাওয়া নোকের ওপরে এমনি নোক লাগলে এমনিই আমার হাতটা ব্যথা করে, আর খোলার তো কোনো প্রশ্নই ওঠে না সেই আঙুল দিয়ে। তবু আমি চেষ্টা করছি, আর এই ঘষে যাচ্ছি চোখের ওপরে লাল নীল হলুদ সবুজ যা পাচ্ছি তাই দিয়ে। এবার চোখের নিচটা একটু ঘষে নেবো, যাতে আমার চোখটা আরো বেশি ভয়ানক দেখতে লাগে, ঠিক আছে। আর সেটা করতে করতে মুখটাকে কিন্তু বেঁকাচোরা করাটা বাধ্যতামূলক, ঠিক আছে। ওটা না করলে কিন্তু একেবারে তোমার লুকটা ভালো দেখাবে না। সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব কটাকে এরকম মুখটাকে মেকিয়ে চুড়িয়ে বন্ধ করে দিচ্ছি। এবার আমি আইলাইনারের জন্য ইউজ করছি এরকম একটা পেন। পড়াশোনা তো করিনি, তাই জন্য কালো পেন তখন যতটা না ইম্পর্টেন্ট ছিল, এখন বেশি ইম্পর্টেন্ট এই মেকআপ করার জন্য। সেই পেনটা দিয়েই ওই যা যা পড়াশোনা করিনি সেগুলোর একটা সরল রেখা টানছি চোখের ওপরে। আর এটা কি করছি বলতো, এটা একটা তিল আছে, যে তিলটা সচরাচর মেকআপ করলে ঢেকে যায়, সেটাকেই আমি একদম ঠিকঠাক করে দেখিয়ে দিচ্ছি। তিলটা কিন্তু আমার নিজের। এরপরে আছে এরকম ব্রাশের মতন, যেটা চোখের পাতাগুলোকে এরকম সাট করে একদম চাকানাকা বাঁকানাকা করে নেবে, যাতে তোমার চোখের যে পাতা আছে সেটা বোঝা যায়, কারণ মেকআপ করলে সেগুলোকে ঢেকে যায়, তো তাই জন্য। তারপরে আমি করবো এইটা হচ্ছে একটা পাউডার মানে হচ্ছে কি, এটা একটা খয়রি পাউডার। এটা দিয়ে কন্ট্রোরটাকে আরো বেশি প্রমিনেন্ট করা যায়, যাতে তোমার এই থেদা ভোতা যারা মুখী হোক না কেন সেটা একদম শার্পের সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে। সেটা করতে করতে এরকম গলায়ও দিতে হবে, নইলে গলার মাংস আর মুখের মাংস দুটো এক মনে হবে। আর এখন আমি মোটা হয়ে গেছি, এই বা গো, এটাকে খুলতে পারছি না রে, খুলে ফেলেছি। এর ভিতরে অনেকগুলো শেড আছে, এগুলো দিয়ে আবার গালটাকে না পিঙ্ক 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 করতে হয়। মায়ের চড় খেয়ে যখন গাল লাল হয়ে যেত সেটা আলাদা লুক ছিল, আর এখন মায়ের চড় না খেয়ে
এইভাবে মুখটুক লাল করতে হয়, বুঝেছো তো? আর এই যে চকচক করছে এটাকে বলে হাইলাইটার। এটা তো দেওয়া একদম ইম্পর্টেন্ট, আমি দিতে পারি না কারণ চারি মুখেতে একদম সেই পর্বত মালভূমি উঠে রয়েছে, তাই সেগুলো চকচক করে ওঠে, তবুও দিচ্ছি। এই যে যেখানে যেখানে দিচ্ছি সেখানে সেখানেই তোমাদের দিতে হবে, বুঝেছো তো? একদম এরকম দিয়ে চকচক করে ফেলতে হবে। আর এটা হচ্ছে একটা ফুসফুস, এটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে। ও বাবা, এটা দিলে হয় মেকআপটা একদম লক, আর যার পরে আমার মুখের যত গাড্ডা আছে সেখানেও লক হয়ে যায়, আর তারপরে উঠে যায় আর একটা ব্রোনো। এবার হচ্ছে লিপস্টিক। এই যে একটা কালার নেই টাইপের একটা লিপস্টিক আছে না, এটাকে বলে নিউড কালার। তো এই নিউড কালারটা দিয়ে একদম পক পক ফক ফক করে মুখে একদম লাগিয়ে নিতে হবে, ঠোঁটটাতে, আর একটা টিপ লাগিয়ে করতে হবে। দেখো টিপটা লাগানোর পর একটু বেঁকে গেছিল, ঠিক করে নিলাম। এবার দেখো আমাকে সুন্দর লাগছে। এবার দেখো ঝাঁকানাকা একটা ট্রানজেকশন আসবে। ইয়ে, ট্রানজেকশন কমপ্লিট। জুয়েলারিগুলো আমি সেল করি, ভিডিও দেখতেই পারো, অনেক ভিডিও আছে। আর কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু যে কেমন লাগছে এই সমস্ত জুয়েলারি পরে এরকম ঝাঁকানাকা একটা লুক আমি ক্রিয়েট করেছি, এটা তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? জানাতে একদম কিন্তু ভুলবে না। হ্যাঁ, বেশি বকে ফেলছি, ওপরে পাখি ডাকছে, তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর ঘন্টা বাজিয়ে দাও, মানে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে